রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। দেখো এখন আমি কি করছি। আমি উঠে গিয়ে সকাল সকাল এই যে বাস্তি পুজো করেছি সেই প্রতিমাটাকে জমিতে রেখে আসবো। তারপরে কিন্তু অনেক কাজ আছে, সেখান থেকে এসে আমি আরও কাজ আছে, উঠান ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো। আজকের প্রথম ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই তোমাদের বলছি ভিডিওটা আমি করছি। কষ্ট হতে পারে একটু দেখতে, তোমাদের মেনে নিও, কি করবে, কিছু করার নেই। প্রচুর কুয়াশার জন্য আমি ভাবছি কি করে আমি একা একা কাজ করব। পূর্ণিমা যে হয়তো বাড়ি নেই, তা আমার পূর্ণিমা থাকলে একটু অনেক সুবিধা হয়, হেল্প করে। তো আমি বাস্তুদেবতাকে তুলে হাতে করে নিয়ে চলে গেলাম আমাদের জমিতে রেখে তারপরে এসে আবার এখানে পরিষ্কার করব। আজকে কিন্তু আমার অনেক কাজ, সেই কাজগুলো তোমাদের সঙ্গেই শেয়ার করতে যাচ্ছি। আমি কখনো ব্লগ ভিডিও করি না, খুব কম করি, তাই ভাবছি তোমাদের সামনে এখন ব্লগ নিয়ে চলে আসবো। আমাদের কমলা গাছে কত কমলা কিন্তু পেকে গিয়েছে, কেউ খাচ্ছে না। যে খাবে চলে এসো, যদি কারো ভালো লাগে কমেন্ট করে বলে দিও, আমি পার্সেল করে পাঠিয়ে দিব তোমাদের জন্য। আমি এই জায়গাটা এখন লেপে নিচ্ছি ভালো করে। তারপরে আরও কাজ আছে, রান্না করব। মেয়েদের কত কাজ থাকে, একটাই কি কাজ? মেয়েদের কাজের কোনো নাম নেই, দাম নেই। যতই কাজ করো না কেন, ছেলে মানুষরা এসে বলে কি করেছো, কি কাজ করেছো, এটা শুনতেই হয়, কারণ আমরা মেয়ে। নারীরা পারে না এমন কোনো কাজ নেই, তবুও নারীদের কোনো দাম নেই। বন্ধুরা ঠিক বলছি তো? যদি ঠিক বলি তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। একসঙ্গে সকাল সকাল কতগুলো কাজ করি। আগে উনুনটা লেপে নিচ্ছি, লেপে নিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করব। নারীদের সর্বপ্রথম সকালবেলা যদি উনান থাকে তাহলে উনানের ছাই তোলাটাই সব থেকে বড় কাজ। সেই কাজগুলো হয়ে গেলে কিন্তু তারপরে চান টান করে পুজো দিয়ে নারীদের কাজ শেষ হয়। আবার রান্না, আবার বাচ্চা স্কুল দেওয়া যদি থাকে তাহলে তো কোনো ভাষাই নেই, কাজের কোনো শেষ নেই। ভালো করে কাজ করো সবাই ভিডিওগুলো সুন্দর করে একটু টাইম পেলে দেখে একটা কমেন্ট করে দিও, ল্যাপাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিব। এই যে দেখো ঝাড়ু নিয়ে নিয়েছি। আমাদের সারাদিনের কাজ শুধু ঝাড়ু ঝাঁটা, ল্যাপা পোছা, রান্না বান্না, আমাদের কাজ এগুলোই। তো আমি ঝাড়ুটা দিয়ে এবার আবার কিন্তু রোডে জল দিয়ে দিয়েছি সর্বপ্রথমে। তো আমি দেখতে পাচ্ছ এত কাজের মধ্যেও কিন্তু তোমাদের জন্য নিজে হাতে মোবাইল দিয়ে ভিডিও করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও। আমি প্রথম তোমাদের সঙ্গে লাইভ করে ভিডিও শেয়ার করছি। ভিডিওটা একটু যদি তোমরা স্কিপ না করে দেখো, ভালো না হলেও কষ্ট করে, তাহলে অনেক উপকৃত হব। তোমাদের কাছে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা থাকবো। তো আমার উঠান ঝাড় দেওয়া কিন্তু চারটিখানিক কথা না, অনেক বড় উঠান আমাদের। আমি উঠান ঝাড় দিয়ে ঘরে চলে আসলাম। গোপালের জামা কাপড় তুলে নিয়েছি, তারপরে আবার বাসন টাসন ধোয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি যাব ঘর ঝাড় দিয়ে, তারপরে আগে উঠান ঝাড় দিয়ে নিয়েছি, বিছানার তোলার ছিল বাকি, তার জন্য কিন্তু আমি ঘরটা পরে ঝাড় দিচ্ছি। তারপর আমি স্নান করতে যাব, ব্রাশ করব, অনেক কাজ থাকে বন্ধুরা। মেয়েদের বললাম না, কাজের কোনো নাম নেই, কাজের কোনো দাম নেই। আমি যতই কাজ করি না কেন সেই আমাকে শুনতেই হবে কি কাজ করেছো। এখন আমি ব্রাশ করতে যাচ্ছি। তারপরে তো রান্না বান্না আজকে একটু বাকি আছে, পিঠা করেছিলাম, সেই পিঠা আছে, অনেক কিছু আছে, সেগুলো দিয়ে মুড়ি দিয়ে একটু খেয়ে নেবে। তারপরে আমি যেটা করি আর কি, রোজ সকালে আমি কাঁচা হলুদ ভালো করে ধুয়ে তারপরে সেটাকে আমি বাসি জল দিয়ে, আর এই দেখো সেটাকে থেতো করে কিন্তু বেটে নিচ্ছি। এক হাত দিয়ে বাড়ছি আর এক হাত দিয়ে কিন্তু আমি মোবাইল ধরে আছি, কি কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা করছি। তারপরে কিন্তু বাটা হয়ে গেল। তারপরে কিন্তু আমি হলুদটা তোমাদের সামনেই দেখো খেয়ে নিচ্ছি। কাঁচা হলুদ কি খেলে কি উপকার হয় সেটা কি তোমরা জানো? যদি না জানো তাহলে ভিডিওটা দেখো। কাঁচা হলুদ খেলে গ্যাস হবে না, অ্যাসিডিটি হবে না, ডায়াবেটিস হবে না, কোনো কিছুই, গ্যাস হলে অনেক 100টা উপকার হয় কাঁচা হলুদ খেলে। তোমরা যদি পারো তাহলে কাঁচা হলুদ সবাই অবশ্য খাবে, যদি বাড়িতে না থাকে কিনে নিয়ে নেবে, 30 টাকা করে পোয়া নেয়। স্নান করে এসে কিন্তু আমি গোপালের সেবার আয়োজন করে ফেলছি। তারপরে আমি গোপালের নাম গুণগান করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা দেখে কমেন্ট করে জানিয়ে দিও। গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্যপতি পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিরিণী অর্ধমাত্রা চিদানন্দ ভবগিনী ভ্রান্তি নাশিনী বেদাত্মীয় পরমানন্দ তথাত্মীয় জ্ঞানমঞ্জরি, এই কয়েকটা নাম যিনি একাগ্রাস্তে জপ করিবেন।